আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। দেখেন আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর, না মেঘ না রোদ না বৃষ্টি, মানে বেশ সুন্দর একটা ওয়েদার। গরম পড়লেও মাঝে মাঝে আকাশে মেঘ হয়ে যাচ্ছে এবং ঠান্ডা সুবাতাস বইছে, হয়তো ঢাকার কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে প্রায় যেটা হয়। তো আজকে আপনাদের সাথে একটা খুশির বিষয় শেয়ার করি বা আনন্দের বিষয়। তো তার আগে চলেন এই গাছগুলো একটু দেখি। গাছগুলো ইউজার্সে ফেরাম্মো এগুলো এখানে সেট করেছে। ও আবার গাছ এগুলো খুব সুন্দরভাবে কাজ করতে পারে, মাশাল্লাহ বেশ সুন্দরভাবে কীভাবে যে পানির মধ্যে এগুলো সেট করছে, আমরা মানি প্ল্যান্ট গাছ হবে। তো এগুলো সেট করলো আর কি। আজকে আনন্দের বিষয়টা শেয়ার করব, সেটা হচ্ছে দীর্ঘ 6 বছর পর আমার কাজিন, মানে আমার বড় খালার ছোট ছেলে অপি বাংলাদেশে আসছে। ও যদিও তার সাথে আমার ফুফাতো ভাই নাইমও আসছে। তো তারা দুজন একসাথে সেই সুদূর হাজার হাজার কিলোমিটার দূর ইউনাইটেড কিংডম থেকে আসছে। তো আসার সময় আমার পছন্দের জিনিস নিয়ে আসছে, তো ভাবলাম আনন্দের বিষয়বস্তুগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো চলেন আমরা একটু শেয়ার করি। তো এর মধ্যে সুযোগ পেলাম যেহেতু গাছগুলো একটু দেখার, তো গাছগুলো আপনাদেরকে দেখালাম। তো চলেন যাই, কী নিয়ে আসলো সেটা একটু দেখি। তো যেতে যেতে এর মধ্যে আবার আমি আমার এই ক্রেজটা দেখলাম বাইরে। এটা গত বছর না, হ্যাঁ গত বছর ব্যাডমিন্টন টুর্নামেন্টের একটা ক্রেস্ট ছিল, তো সেটাও দেখে ফেললাম। তো চলেন আমরা যাই, দেখি এর মধ্যে কী কী এই ইউজারশিপের অবস্থা। ইউজারশিপ ওই যে ফোন পেলে এটা নিয়ে একটু খেলাধুলা করতে থাকে, এখন আবার কার্টুন দেখতেছে। কী কার্টুন দেখো? গেমস খেলো না? চলো আমরা অফিস চাচুর গিফটগুলো দেখাই, কি বলো? হ্যাঁ, আচ্ছা। মোবাইলটা একটু কম চালাও, চোখের মধ্যে তো প্রেশার পড়তেছে। তো চলেন, ও এখন একটু গেমস খেলুক, কালকে ওর এক্সাম শেষ হবে, তারপর টিম জমজ ওরা সবাই আসবে। তো তখন আরও বেশি আনন্দের একটা ব্যাপার ঘটবে। তো চলেন দেখি। এই যে আসলে আমাদের চ্যানেলের টপিকের সাথে এটা যায় না, তবে ফেসবুকে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে আসলে দিচ্ছি, এটা স্মৃতি হিসেবে থাকুক। আসলে কত ধরনের গিফটই তো বিভিন্ন জায়গা থেকে আসে, তবে কিছু কিছু উপহার, প্রত্যেকটা উপহারই আসলে মনের মধ্যে টাচ করে। আর সে যেহেতু বাংলাদেশের বাইরে থাকে, দীর্ঘ 6 বছর, আশাই করিনি আসলে তার সাথে দেখা হতে পারে, কারণ এর মধ্যে আমি নিজেই বাংলাদেশের বাইরে ছিলাম, মদিনাতে ছিলাম, ভাবি নাই যে আমারও আশা পড়বে বা আসলে তার সাথে দেখা হবে। তো হুট করেই সে ডিসিশন নেয়, সে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আমাদের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। তো আচ্ছা, এইটা দেখে আবার কেউ চমকে যাবেন না, এটা কিন্তু আমাদের যে ফ্যালকন বাইকের জন্য যে ইঞ্জিন অয়েল, সেটা কিন্তু কিনেছিলাম। এটা সম্পর্কে আমি আপনাদেরকে রিভিউ দিয়েছি, আশা করছি আবারও একটা সুন্দর একটা রিভিউ দিব সব কিছু মিলিয়ে। আর এটা তো হচ্ছে এই যে ইউজারশিপের আমরা এগুলো সাজিয়ে রাখে আর কি, সেগুলো একটু ময়লা হয়ে গেছে মনে হয় এই ভিডিওটা দেখলে হয়তো বা ঠিক করে ফেলবে। আচ্ছা, এই একটা পারফিউম, মানে দেখতে বেশ সুন্দর, এটা অবশ্য আমার জন্য না, এটা ইউজার আম্মুর জন্য আর কি। তো ওর পছন্দ বেশ ভালো, ও নিয়ে আসছে মেহরাব হোসেন অপি। দেখতে একটা ব্যাগের মতো, মানে মনে হচ্ছে যে এভাবে করে যে মেয়েরা ব্যাগ নিয়ে যায় না, ওই টাইপের। এর স্মেলটা বেশ সুন্দর, আমি স্মেল নিয়ে দেখছি বেশ ভালো। তো আমার পছন্দ এই যে বডি স্প্রেগুলোর প্রতি আমার খুব বেশি, আমি ফ্যাসিনেট আর কি। তো সে এটা নিয়ে আসছে তো মানে এমন পাগলা ছেলে অপি, মানে ও পারলে সবই আর কি দিয়ে দেয় এমন একটা অবস্থা। তো এটা আরমাফ ব্র্যান্ডের খুব ভালো একটা পারফিউম। এটা মেড ইন ইউএই, দুবাইয়ের আর কি, ইউনাইটেড আরব এমিরেটসের। বেশ ভালো, 200 ml এর। এটার স্মেলটা কিন্তু খুব দারুণ, এখানে কিন্তু আপনাদেরকে বোঝানোর কোনো ওয়ে নাই, বাট খুবই চমৎকার এবং খুব লং লাস্টিং এবং খুব ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট। আর এটা হচ্ছে হ্যাভেক্সের এই পারফিউমটা ভালো, 200 ml এর, এবং এটাও দুবাইয়ের একটা পারফিউম, এটাও ভালো। তবে এটা ও নিজে ইউজ করে, মেহরাব হোসেন অপি, আমাদের অপি ভাই ও নিজেই এটা ইউজ করে। তো এটাও সে আমাকে দিয়ে দিল, বলে জুনেদ ভাই তুমি এটা নাও, এটা আমি নিজে ইউজ করি এমন পাগলার পাগলা। তা আমার খুব পছন্দের আসলে বিভিন্ন পারফিউম বা স্মেল, আমি এটা খুবই আসলে ভালোবাসি, যেহেতু আমি গাড়ি ড্রাইভ করি বা বাইক রাইড করি। তো সেই ক্ষেত্রে এটার খুব বেশি প্রয়োজন হয়, ধুলা বালির ডাস্ট থেকে শরীরে যেন ব্যাড স্মেল আসলে তৈরি না হয়, সেটার ক্ষেত্রে বেশ কাজে লাগে।
তো অনেক অনেক ধন্যবাদ। আরেকটা বিশেষ চমৎকার উপহার নিয়ে আসছে, সেটা আমি এখনও পরবর্তীতে দেখাবো, সময় পাচ্ছি না। তো এগুলো হচ্ছে এই বিষয়, এই রে কার্টুনের কি সাউন্ড ইউজারসিফের, ইউ কি একটা অবস্থা, মানে ও গেমস পেলে ও আর থামবে না। তো আশা করছি আপনাদের ব্লগগুলো নিয়ে আমি ডিসকাস করতে পারতেছি না, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের চ্যানেলের যে বিষয়বস্তুগুলো থাকে, ইঞ্জিন অয়েল রিভিউ, গ্যারেজের রিভিউ, গাড়ির পার্টসের দাম, বা গাড়ির উবার পাঠাও, বা রাইড শেয়ারিং সেক্টরগুলোতে কোন গাড়িগুলো মোটামুটি রিলায়েবল এবং ভালো হয়, এবং কোন বাইক দিয়েও রাইড শেয়ার করতে পারবেন, মোটামুটি এগুলো নিয়ে ডিসকাস করব। যেহেতু বর্তমানে গত মাসে দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করেছি যে উবার পাঠাও এবং সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আপনার ভাড়ার রেট অনেকটা কমিয়ে দিয়েছে এবং ট্রিপও কম। তো এটা জানি না এটা কি একটা ইস্যু হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমাদের যারা রাইডার বা ড্রাইভার ভাই যারা আছেন, যারা উবার পাঠাও গাড়ি দিয়ে বা বাইক দিয়ে রাইড শেয়ার করতেছেন বা সিএনজি দিয়েই করছেন, তাদের ভাড়াটা বেশি না হোক, অন্তত যেন ভাড়াটা ন্যায্য মূল্যের ভাড়াটা যদি হয় তাহলে কিন্তু হয়ে যায়। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে পাম্পে যারা সিএনজি চালায়, গ্যাসের সংকট, দীর্ঘ সময় লাইনে থাকতে হয়। একটা সিএনজি গাড়ি বা একটা গাড়ি বা সিএনজি যখন লাইনে থাকে তখন কিন্তু শুধুমাত্র গ্যাস নেওয়ার খরচ সেটাই কিন্তু হয় না, আপনার কিন্তু এখানে সময়ের খরচ হচ্ছে এবং কিছু না কিছু খেতে হয়, সেগুলোর কস্টিংও আসে। বাংলাদেশে ড্রাইভিং পেশাটা কিন্তু খুব কঠিন, খুব সহজ না। একে রাস্তার মধ্যে বিভিন্ন হেসেল থাকে, অনিয়ম অনেক ধরনের, এগুলো হিসেব করে চলতে চলতে একজন রাইডারের অনেক যে পরিশ্রমটা আসে, সেটার আউটপুট হিসেবে যেই ভাড়াটা আসে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো এইগুলো বিষয়বস্তু নিয়ে আমরা ডিসকাস করি সাধারণত, তবে দীর্ঘদিন পর্যন্ত আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারিনি। তো আশা করছি আমরা সামনে এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, কারো অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, আর যাদেরকে এখনও জানানো হয়নি তাদেরকে ইনশাআল্লাহ শীঘ্রই জানাবো। আর দোয়া করবেন অবশ্যই আমার আম্মার জন্য। সবাই যারা যারা শুনছেন, যারা আমাদের শুভানুধ্যায়ী আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। সামনে পবিত্র ঈদুল আজহা, আপনাদের পবিত্র ঈদুল আজহা যেন সুন্দর কাটে, আমরা সেই দোয়া প্রত্যাশা করি। এবং বলবেন যে গিফটগুলো কেমন হলো, এবং আমার ভাই যে ইউনাইটেড কিংডমে আছে বর্তমানে বাংলাদেশে, তার জন্য দোয়া করবেন। সে খুবই বয়সে অনেক ছোট, বাট সে খুবই হার্ডওয়ার্ক করতেছে সেখানে, তার কথা না বললেই নয়। আর এছাড়া আমার আরও বেশ কিছু হয়তো ভাইরা সেখানে থাকেন, বাপ্পি ভাই আছেন, তারপর নাইম, ফুফাতো ভাই, আর ইমরান ভাইয়ের কথা তো আসলে ব্যাখ্যা করার কিছুই নাই। এই আর আমার বোন স্পেনে এখন আছে বর্তমানে, যে ডেনমার্কে ছিল। ও সুস্থ থাকে, তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। এবং ফ্যামিলি থেকে সে বছর দুয়েক ধরে দূরে, তো দোয়া করবেন সে যেন আমাদের মাঝে এরকম আসতে পারে, এসে দেখা করতে পারে, বা আমরা যেন তাদের সাথে স্পেনে গিয়ে বা ইংল্যান্ডে গিয়ে দেখা করতে পারি, এই দোয়া করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকেন। ইউজারসিফ একটা দিয়ে দাও, টাপ দিয়ে দাও সবাইকে, সালাম দিয়ে দাও সবাইকে জোরে। এই তুমি আবার গেমসটা বন্ধ করো, সালাম দিয়ে দাও সবাইকে, তোমার চাচুদেরকে সালাম দিয়ে দাও, আবার দাও, জোরে দাও। আপনাদের সেই ছোট্ট ইউজারসিফ এখন কিন্তু সে বড় হয়ে যাচ্ছে, তার যদিও 6 বছর কয়েক মাস, কিন্তু সে শুধু বলতে চাইছে 7 বছরের বেশি। এই হচ্ছে অবস্থা। আর আমাদের ওইখানে হচ্ছে লিলিমিকি ওদের। তো ঠিক আছে, থাকেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।